আমাদের চ্যানেলে স্বাগত দর্শক। আজ এক নতুন রোমহর্ষক এক রহস্যময়ী গল্প নিয়ে এসেছি। গল্পের নাম আজব পাথর এবং লেখক শুভম দাস। তাই আর দেরি না করে শুরু করা যাক আমাদের গল্পটা। আমি জানতাম না এমন একটা দিনও দেখতে হবে। না টাকা, না ঘরবাড়ি, না কোনো আপনজন। আমি কি করে এলাম এই শূন্য জীবনের মুখোমুখি? সব কিছু শুরু আজ থেকে মনে হয় প্রায় 5 দিন আগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল একটা অদ্ভুত পাথর। পাথরটা ছিল বেশ গাঢ় রঙের, কিন্তু তাতে আলো পড়লে তার গায়ে নানা রঙের ঝিলিক ওঠে। এমন আলো যেন জীবন্ত। আমি এক মুহূর্তের জন্য দ্বিধা বোধ করলাম, তারপর সেটাকে কুড়িয়ে বাড়ি নিয়ে এলাম, শোকেসের মধ্যে যত্ন করে রেখে দিলাম। পরের দিন সকালে ঘুম ভাঙতে এক অদ্ভুত গন্ধের টের পেলাম। না ধূপ, না ফুলের, চেনা কোনো গন্ধ নয়। ঘরটাও কেমন যেন অচেনা ঠেকছিল, যেন অন্য জগতে এসে মিশেছে। চোখ পড়ল শোকেসের দিকে, তা খুলে গেছে, অথচ আমি তো বন্ধ করে রেখেছিলাম। পাথরটা ঠিক জায়গাতেই আছে, তবে এবার তার রংটা ঘোলাটে লালচে, আর মনে হচ্ছে ওটা যেন শ্বাস নিচ্ছে নিজের জীবন্ত অস্তিত্ব নিয়ে। ঠিক তখনই জানালার বাইরে কিছুর শব্দ। জানালা খুলতেই চমকে উঠলাম। গলির বদলে চোখের সামনে এক বিশাল জঙ্গল, কালচে সবুজ পাতায় ঢাকা অদ্ভুত নিস্তব্ধতা। আমি পেছনে ঘুরতেই শুনি পেছন থেকে ফিসফিসিয়ে একটা কণ্ঠস্বর, তুই ওটা ছুঁয়েছিস? আতঙ্কে ঘুরে দেখি ঘরের কোণে এক ছায়া মূর্তি। ধীরে ধীরে সেটা আলোর সামনে এসে দাঁড়ালো। একজন 13-14 বছরের ছেলে, ছেঁড়া জামা, চোখে অদ্ভুত দৃষ্টি, যেন সে আমার আত্মার গভীর পর্যন্ত পড়ে ফেলেছে। তুই কে? আমি রুক্ষ গলায় বললাম। ছেলেটি এগিয়ে এলো। আমার নাম নীর, আমি এসেছি ওটা ফেরত নিতে। ওটা তোর জন্য নয়। কি এটা? আমি পাথরের দিকে তাকালাম। নীর ফিসফিস করে বলল, এটা ছায়া রাজ্যের চাবি। একবার জেগে উঠলে পৃথিবীর নিয়ম আর চলে না। ছায়ারা বেরিয়ে এসেছে এবং সকল পৃথিবী ধ্বংস করতে শুরু করেছে। আমি হেসে ফেললাম। ছায়ারাজ্য? হাহ, গল্পের বইয়ের কথা বলছিস নাকি? নীর একটু হাসল না। সে পাথরটার দিকে হাত বাড়াতেই ঘর কেঁপে উঠল। আমি ভয় পেয়ে গেলাম। আচমকা দেয়ালে ফাটল ধরল, বাতাস ভারী হয়ে এলো, যেন অক্সিজেন কমে যাচ্ছে। বিশ্বাস না হলে নিজেই দেখ। এখন আমরা আর পৃথিবীতে নেই, আমরা ঢুকে পড়েছি ছায়া রাজ্যের সীমান্তে। ভালো করে বাইরে তাকিয়ে দেখি, বাইরের গাছপালাগুলো হাওয়া ছাড়াই নড়াচড়া করছে, কাঁপছে। পাখিরা ফিস ফিস করে ডাকছে। কি অদ্ভুত ডাক! আমি তাকিয়ে দেখি জানলার ওপারে জ্বলন্ত লাল চোখ, বিশালকায় ছায়া মূর্তিরা সব ঘিরে আসছে। তুই কোথা থেকে এলি? আমি নীরকে জিজ্ঞেস করলাম। নীর তখন গম্ভীর গলায় বলল, আমি নিজেও জানি না।
আমি যখন এই পাথরের ছোঁয়ায় এলাম তখন আমার সব স্মৃতিগুলো মুছে গেছে। আমি এখন আলো আর ছায়ার মাঝখানে আটকে থাকা একটা অস্তিত্ব। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমার ভেতর থেকে আতঙ্ক আর সিদ্ধান্তের টানাপোড়েন শুরু হলো। ছেলেটার কথা শুনবো না দরজা বন্ধ করে এক কোণায় লুকিয়ে থাকবো। জানালায় চোখ পড়তে দেখি জ্বলন্ত লাল চোখগুলো আমাকে দেখছে। তুই যদি এখন আমার সঙ্গে না যাস, ওরা আসবে, তোকে মেরে ফেলবে। তোরও পরিণতি হবে ছায়ায়। ওরা কারা? আমি জিজ্ঞেস করতেই দরজায় সজোরে ধাক্কা। একবার, দুবার, তারপর অন্ধকার হয়ে আসলো। ঘরের বাতি নিভে গেল। নীড় ফিসফিসিয়ে বলল, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। পাথরটা যদি আবার নিভে যায় তাহলে ছায়ারা চিরকালের জন্য এই জগতে ঢুকে পড়বে। এই জগতের পর ওরা তোর পৃথিবীও ধ্বংস করবে। আমি বুঝতে পারলাম হাতে সময় খুব কম। কি করব আমি? আমার কণ্ঠস্বর কাঁপছিল। নীড় বলল, একটা মাত্র পথ আছে। তুই যদি নিজের সব স্মৃতি, নাম, ভালোবাসা, ভবিষ্যৎ সব দিয়ে পাথরটাকে তুষ্ট করতে পারিস, তবে সব রিসেট হবে। সবাই বেঁচে যাবে এবং তোর পৃথিবীও। কিন্তু কেউ জানবে না তুই ছিলি। তবে আমি সঠিকভাবে পুরোপুরি জানি না যে কি হবে তোর সাথে। বাঁচবি না মরবি তার কোনো ঠিক নেই। আমি জানালার দিকে তাকালাম। একটা ছোট মেয়ে তার বাবার হাত ধরে পালানোর চেষ্টা করছে। পেছনে ছায়ামূর্তিরা এগিয়ে আসছে। কিছুটা দূরে আর একটা বৃদ্ধা প্রার্থনা করছে, ভয়ে কাঁপছে। চারিদিকে হাহাকার লেগে গেছে। আমি হঠাৎ শান্ত হয়ে গেলাম। মনে হলো আমার অস্তিত্বের চেয়ে সকলের প্রাণ বাঁচানো অনেক বেশি জরুরি। ঠিক আছে, আমি দিচ্ছি আমার সব কিছু। নীড় কিছু না বলে পাথরের সামনে দাঁড়ালো। কিছু একটা বিড়বিড় করে বলে আমাকে পাথরটা হাতে নিতে বলল। পাথরটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার সমস্ত স্মৃতি, হাসি, কান্না, গান, গল্প সব টেনে নিতে লাগলো। জোরালো এক আলো ফুটল। এক বিশাল বিস্ফোরণের মতো উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল চারিদিকে। ছায়ারা আর্তনাদ করে কোথায় হারিয়ে গেল। চোখ খুলে আমি উপলব্ধি করলাম আমি বেঁচে আছি। আমি কি আবার পৃথিবীতেই ফিরে এসেছি? আমি চারিদিকে দেখলাম। মনে হলো হ্যাঁ। ছুটে গেলাম বাড়ির পথে। দেখলাম সেটা পুরো ফাঁকা। বাড়িটা আমার উধাও হয়ে গেছে। একটা ইটও নেই। এখন আমার কাছে না আছে টাকা, ঘরবাড়ি, না কোনো আপনজন। সবই শূন্য। তা গভীর চিন্তায় ভাবতে লাগলাম। হঠাৎ একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আমি অনুভব করলাম নিজের মধ্যে খুব শক্তিশালী এক অনুভূতির। যেন আমার বুকের ভেতর সেই পাথরটা জ্বল করছে লাল আলোয়। বোধহয় সে পাথরটা আমাকে এক মহামানবিক শক্তি প্রদান করেছে। কিন্তু আমার অস্তিত্ব যেন এক রহস্য। হেঁটে গেলাম এক নতুন জীবনের দিকে। ভবিষ্যতে কি আসতে চলেছে তা আমি নিজেও জানি না। আপনাদের অনেক ধন্যবাদ। আমি কণ্ঠে শুভম দাস। এমন নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওতে।